আজ থেকে ডেইলি সিলেট মিডিয়া ও টুডে বিডি টিভির মাধ্যমে যাত্রা শুরু করলো টুডে মিডিয়া গ্রুপ। শুক্রবার সন্ধ্যায় ছোট পরিসরে উদ্বোধন হলো মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয়। নগরীর জিন্দাবাজারে ফরিদ প্লাজায় ফিতা ও কেক কেটে অফিস উদ্বোধন করেন টুডে বিডি টিভির চেয়ারম্যান হেলেন আহমদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ। আজ আমাদের একটা খুশির দিন, কারণ অনেকদিন অপেক্ষা করে আজ আমাদের অফিসটা ওপেনিং হয়েছে, ডেইলি সিলেট মিডিয়া টুডে বিডি টিভি। আজকে এই জায়গায় আমার শ্রদ্ধা ভাইরা এবং স্নেহের ভাইরা, সামনে মিডিয়া ভাইরা, সবাইকে আমি সালাম এবং আদর জানাচ্ছি। মানে একটু একটু করে দিলে সবাই মিলেমিশে একটা কাজ হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যেন ডেইলি সিলেট মিডিয়া টুডে বিডি টিভি একদম লন্ডন মানে একটা শাখা করতে পারে। মিডিয়া দেশ ও সমাজের উন্নয়ন, অসঙ্গতি, দুর্নীতি সহ বিভিন্ন দিক তুলে ধরে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে সহযোগিতা করে। মানুষের জানার এবং কথা বলার অধিকার নিশ্চিত করাই মিডিয়ার প্রধান কাজ। টুডে মিডিয়া গ্রুপ সিলেটের সম্ভাবনা, উন্নয়ন, চ্যালেঞ্জগুলোকে তুলে ধরবে, এমনটাই বলছেন এখানে আসা অতিথিরা। টুডে টিভি যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেটা সত্যি আসলে অনেক কিছু প্রচার করার জন্য সত্যিকারের সাংবাদিকতা অনেকে নিজেদের থাকে না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আমি আশা করি খুব ভালো সংবাদ পরিবেশন করবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এবং আমরা সেটা সবাই মাঝখানে বলতে পারবো যে না, আসলে একটা সিলেটে এমন একটা জায়গা আছে যেখান থেকে সত্যিকারের সংবাদ প্রচারিত হয়। ডাক্তার যেভাবে ওষুধ দিয়ে মানুষের রোগ ব্যাধি ছাড়ায়, ডিক্টেবলের সাংবাদিকতা বা অনলাইন মিডিয়াও মানে সমাজে বিভিন্ন রোগ অবক্ষয় গ্রাস করতে পারে। এই রোগ অবক্ষয় এবং সমাজে বিভিন্ন অবক্ষয় নিয়ে কাজ করবে আমাদের অনলাইন টুডে মিডিয়া। আশা করি যে আমরা বস্তু নির্ভর এবং সুস্থ সত্য সংবাদ প্রকাশ যেন করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি। টুডে বিডি টিভি এবং আমাদের যে অনলাইন, তাদের সবার প্রতি শুভকামনা। সমাজকে আমরা সবাই মিলে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, আমরা সোনার বাংলাদেশ গঠন করতে চাই। আমরা সেই সোনার বাংলাদেশ করতে হলে আমরা সোনার মানুষ গঠন করতে হবে, তাই আমরা সোনার মানুষ গঠনের দিকে আমরা কাজ করতে হবে। ডেইলি সিলেট মিডিয়ার সম্পাদক মণ্ডলীর সভাপতি বদরুল আলম বেলাল বলেন, মানুষের জানার এবং কথা বলার অধিকার নিশ্চিত করা মিডিয়ার প্রধান কাজ। টুডে মিডিয়া গ্রুপ সিলেটের সম্ভাবনা, উন্নয়ন, চ্যালেঞ্জগুলোকে তুলে ধরবে। এই বিডি টিভি এবং ডেইলি সিলেট মিডিয়া জন্য সবাই শুভকামনা করবেন, দোয়া করবেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। ডেইলি সিলেট মিডিয়ার প্রকাশক ও সম্পাদক শফিউল আলম জুয়েল তার স্বাগত বক্তব্যে বলেন, আমরা প্রতিদিনের বহুমাত্রিক ঘটনা প্রবাহ প্রকাশের পাশাপাশি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সাম্য সমাজের আকাঙ্ক্ষা বুকে নিয়ে সবার সাথে পথ চলতে চাই। আপনাদের সবার সহযোগিতায় আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। একটা সুন্দর একটা গ্রুপ নিয়ে আস্তে আস্তে কাজ করে যাচ্ছে। একটা সেন্সিটিভ বিষয়, আশা করি আপনাদের দোয়া পেলে ইনশাআল্লাহ আমরা এই দুইটা চ্যানেল উন্নতির দিকে যেতে পারবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান পাটোয়ারি, মৌলাবক্স করিমবক্স লিমিটেডের সিইও মোহাম্মদ বেনজির কবির, পাইওনিয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজার আহমদ, যুবলীগ নেতা মিফতাহুর রহমান রাকিন, তারেক আহমদ মুন্না প্রমুখ। টুডে বিডি টিভির বিনোদন বিভাগের প্রধান মুস্তাক আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি সিলেট মিডিয়ার নিউজ এডিটর ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, হেড অব ব্রডকাস্ট ও ইমজার সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাস, ৭১ টিভির সিলেটের রিপোর্টার হুসাইন আহমদ সুজাদ, ভিডিও এডিটর তৌফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার জুবাইর আহমদ, ক্যামেরা পার্সন বিশাল দে বৃত্ত। আজকে যারা এসেছেন আমাদের মাঝে, জুবাইর আহমদ, টুডে বিডি টিভি, সিলেট। আহমদ এবং ব্যবস্থাপনা পরিচালক